বিশেষ করে কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ড ঘোষণা করার পরে সারা বাংলাদেশে বিক্ষোভে ফেটে পড়েছিল। সেখানে দল ছিল না, মত ছিল না, সেখানে মানবতা ছিল। সমস্ত মানবতা সিংহের গর্জনে সেদিনে ফেটে পড়েছিল। আপনারাও তার ব্যতিক্রম নয়। সেই গর্জনের মিছিলে আপনারাও শরীক ছিলেন। আপনাদেরকে অভিনন্দন জানাই। স্বৈরাচারী সরকার মানুষের প্রতিবাদের প্রতি সম্মান না দেখিয়ে মানুষের টাকায় কেনা গুলি এবং অস্ত্র তাদের বুকে তাক করে দিয়েছিল। আমরা আমাদের শত শত সহকর্মীকে হারিয়েছি। মওলার দরবারে দোয়া করি রব্বুল আলামিন তাদেরকেও যেন শহীদ হিসাবে কবুল করেন। আমাদের গর্বের সেনাবাহিনীকে এই সরকার ঠান্ডা মাথায় খুন করেছে। আপনারা জানেন ক্ষমতায় বসেছে তারা 2009 সালের 10 জানুয়ারি, আর পরের মাসে 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরের সদর দপ্তরে 57 জন কমিটেড চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাদের পরিবারের সদস্যদেরকে বেইজ্জত করা হয়েছিল। তাদের কাউকে কাউকে হত্যা করা হয়েছিল। কিন্তু সেই হত্যার রহস্য এতদিন আবিষ্কার হয়নি। এখন নতুন বাংলাদেশে আওয়াজ উঠেছে, সেই হত্যার নায়কদেরকে নায়িকাদেরকে ধরতে হবে, ওদেরকে বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশের সুরক্ষার জন্য এর কোনো বিকল্প আমরা দেখছি না। অবশ্যই তার বিচার হতে হবে। জামাত নেতাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এদেশের যে কয়টি মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে সব হত্যাকাণ্ডের বিচার আমরা চাই। যাদেরকে পঙ্গু করা হয়েছে, আহত করা হয়েছে, চাকরি কেড়ে নেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে, বন্দী করা হয়েছে, গুম করা হয়েছে, আয়না করে রাখা হয়েছে, সমস্ত অপকর্মের বিচার আমরা চাই। এই বাংলার মাটিতে এদের বিচার করতে হবে। এরা বলতো বাংলাদেশে এখন অনাবিল শান্তি বিরাজ করছে। আমি তাদের আমলেও চিৎকার দিয়ে বলছি, হ্যাঁ, তোমাদের এই শান্তি হলো কবরস্থানের শান্তি। কবরস্থানে কোনো জীবিত মানুষ থাকে না, তাই সেখানে হাসি কান্না শোনা যায় না। আজকে বাংলাদেশকে তোমরা কবরস্থানে পরিণত করেছো। মানুষের মুখের ভাষা তোমরা কেড়ে নিয়েছো। অদেখা তালা তোমরা মানুষের ঠোঁটে ঝুলিয়ে দিয়েছো। এই জন্য মানুষ হাসতেও পারে না, কাঁদতেও পারে না। এমন একটা অবস্থায় তারা বাংলাদেশকে নিয়ে গিয়েছিল। আমার বন্ধু বলে গিয়েছেন তারা এদেশের জনগণের শাসন কায়েম করেনি, একটি গোষ্ঠী নয়, একটা পরিবারকে এই জাতির গাড়ে চাপিয়ে দিয়েছিল। এই পরিবারের হাত পা বেবন ছিল, তারা এই জাতির মালিক, আমরা বাকি 18 কোটি মানুষ ভাড়াটি।